চাকরির টোপে হাবু ভাই, পাশার ঘরে রকির হানা, উত্তাল ব্যাচেলর পয়েন্ট। বিনোদন ডেস্ক, ঢাকা। জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের সাম্প্রতিক পর্বে সিজন ৫ পর্ব ৬৩ নাটকীয়তা আর হাসির জোয়ারে ভাসছে দর্শকরা। হাবু ভাইয়ের লোভনীয় চাকরির প্রস্তাব আর পাশা ভাইয়ের রুমে রকির অনধিকার প্রবেশ নিয়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা। ১ লাখ টাকার বেতনের রহস্য। পুরো পর্বের মূল আকর্ষণ ছিল হাবু ভাইয়ের কাছে আসা এক অদ্ভুত চাকরির প্রস্তাব। কুখ্যাত বাবু ভাই হাবু ভাইকে মাসে ১ লাখ টাকা বেতন, অফিস গাড়ি এবং বছরে ২ বার বিদেশ ভ্রমণের প্রস্তাব দেন। এই অভাবনীয় অফার শুনে হাবু ভাই খুশিতে আত্মহারা হলেও বেঁকে বসেছেন কাবিলা ও নেহাল। তাদের মতে হাবু ভাইয়ের মতো সহজ সরল মানুষকে কোনো অসৎ কাজে ফাঁসানোর জন্যই এই টোপ দেওয়া হয়েছে। তবে হাবু ভাই এটিকে তার জীবনের বড় সুযোগ হিসেবে দেখছেন। পাশার রুমে রকির অসভ্যতা। অন্যদিকে পাশা ভাইয়ের রুমে অনুমতি ছাড়া ঢুকে পড়ে নতুন বিড়ম্বনা তৈরি করেছে রকি। পাশার সংরক্ষিত খোরমা বাদামের কৌটা থেকে বাদাম খেয়ে ফেলায় ক্ষেপে যান পাশা। রকি নিজেকে জেন্টলম্যান দাবি করলেও পাশা ভাই তাকে ম্যানার শেখাতে রীতিমতো শাসিয়ে দেন। এই নিয়ে দুইজনের মধ্যে তৈরি হওয়া বাকবিতণ্ডা দর্শকদের হাসির খোরাক জুগিয়েছে। কাবিলা ও নেহালের দুশ্চিন্তা। বাবু ভাইয়ের .com কোম্পানির আসল উদ্দেশ্য নিয়ে সন্দিহান কাবিলা ও নেহাল। তারা বারবার হাবু ভাইকে সতর্ক করার চেষ্টা করলেও হাবু ভাই তা শুনতে নারাজ। এমনকি এই চাকরি নিয়ে কাবিলা ও নেহালের সাথে হাবু ভাইয়ের সম্পর্কের টানাপোড়েনও স্পষ্ট হয়ে উঠেছে এই পর্বে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া। পর্বটি প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে হাবু ভাইয়ের ১ লক্ষ টাকার বেতন আর পাশা ভাইয়ের বাদাম চুরির দৃশ্যগুলো নিয়ে তৈরি হচ্ছে অসংখ্য মিম। পরিচালক কাজল আরেফিন অমি আবারও প্রমাণ করলেন ব্যাচেলরদের দৈনন্দিন খুনসুটি আর জীবনের জটিলতা তুলে ধরতে তার জুড়ি মেলা ভার। আগামী পর্বে হাবু ভাই কি শেষ পর্যন্ত বাবু ভাইয়ের কোম্পানিতে যোগ দেবেন, নাকি কাবিলা নেহালের আশঙ্কাই সত্যি হবে, তা জানতে উন্মুখ হয়ে আছেন কোটি ভক্ত।